মন খারাপ করিও না, তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মোবিল বাই করে দিবে, তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো। তোমার কাছে এসো। না না, তাই আবার লাগবে? জানো নারকেল বেগম, তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো। শুধু রাত হইতে দাও। সে তো আমি জানি না, রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে। শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি, আমারও পুরো মোবিল বাই করে দিবে। হ্যাঁ বড়ে বউ, তাড়াতাড়ি আয়, কি কাজ হয়ে গেছে বউ? দেখ দেখ দেখ, তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলি হচ্ছে, দেখ। মা, এ কি কাজ করেছো তুই? আমার সাথে বিয়ে করে এলে মা, আমার কোনো দোষ নেই রে মা। বাবা, আপনি এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবার নামে কলঙ্ক, ও মির্জাফর। মির্জাফর? আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? ছি ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। বাপ ফটকিরে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর, তোর ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। আমাকে আর অপমান করিস না বাপ, তোর অপমান শুনে আমার ইচ্ছা হয়েছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকিরে, ও বাপ ভুল বুঝিস না বাপ। বাপ ফটকিরে, এটা পেঁচিয়ে যা, পেঁচিয়ে গিয়ে বল, পেঁচিয়ে গিয়ে বাপ বল, সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে, এতে তুই খুশি হোসনি বাপ? খুশি হতাম বাপ, আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র। কে? বাবা, আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা? কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে? আজ থেকে শোন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস, আমাকে নিয়ে আর শান্তি না করলেও চলবে। আজ থেকে জানবি তোর ছেলে নাই, মারা গেছে। মারবো বাড়া, কেলা চুদে তোকে আমি। তুই আমার নাই ছাই একটা ছেলে বে, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁজরের হাড় ভেঙে যাবে বে। হে বউ, পালিয়ে আয় রে। হাগো নারকেল বেগম, তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে নাকি? রাম 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 রাম, ছি ছি ছি, কি যে বলো তুমি? এই বয়সে আমার আবার ভালোবাসা? তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে। ও ছোট মানুষ, ও এইসব ব্যাপারে কি বুঝে? দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুই আর আমি বুঝবো। ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়ে গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে কাজ শুরু করে দাও। মশলা কেন ওখানে? ভালো মানলে। কি গো বড় ভাইরা, বসে আছো নাকি? লেওড়া চুদা, এই গাল দিও না, আমি 3000 টাকা দিয়ে নতুন ঢুকলাম যে এই ক্লাবে। ও তাই নাকি? বেশ আয় আয়, কি বলবি বল। তাহলে একটু বসবো? বস। তোমাকে দেখলেই না কেমন একটু ভয় লাগে আমার। কি রাখছো দা? উস্তাদ এক সময় এখানকার দাপিয়ে বেড়ানো মস্তান ছিল বে। বাবারে, শুধু তাই বুকাচ্ছো দা, যত এই গ্রামে হাঁস মুরগি বদনা সব ফয়ুর টিকটিকি যা চুরি করেছে সব আমাদের উস্তাদ বে। কি বাবালো, শুধু কি তাই বড়া, কিছুদিন আগে একটা গাভিন ছাগলের উপরে উস্তাদ চড়া মারতে গিয়ে সেখানেও কেলানি খেয়েছে। উই মারে, শুধু কি তাই বড়া, উস্তাদের কাছে কোন একটা গাভিন ভেড়ারও সন্ধান আছে, ওটাকেও ফাঁক পেলে ভরে দেবে। কি বাবালো, কি উস্তাদিরে মারা ভেড়া কেউ ছাড়ছে না। শুধু কি লাউড়া তাই, উস্তাদ এখন তোর বইয়ের দিকেও নজর দিয়েছে।